ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন খেতে চাইছে না, আমাদের সময় কি মা বাবারা হয় বোঝাতো আর নয়তো বকতো, আর বকেও যদি কোনো কাজ না হতো দুঘাত দিত, তারপরে আমরা এমনিই খেয়ে নিতাম। মানে আমি চিরকালই যা খাবার দিত খেয়ে নিতাম। আমি বলছি যারা খেতে চায় না এরকম দুষ্টু বাচ্চাদের দুঘা কিল পিঠে পড়লেই, এখন তো আমার মারাটারা যায় না, নিয়ম নেই, এগুলো সমস্ত ব্যান হয়ে গেছে। সেদিন এয়ারপোর্টে দেখলাম বাচ্চাটা দুবার রিজেক্ট করলো, তৃতীয়বারে বাবা বা মা তার সামনে একটা ট্যাব খুলে দিয়ে দিল। তার তো কোনো দোষ নেই বলো, তাকে তো ওইটাকে মন ভোলানো এটা দেওয়া হচ্ছে না, প্রলোভন হিসেবে দেওয়া হচ্ছে যাতে সে খেয়ে নেয়, যা যা কাজ করার করে নেয়। বাবা মারাও নিরুপায়, তারা এত ব্যস্ত। আমি একটা বাচ্চার সঙ্গে সেদিন কথা বলছিলাম, সে মাঠে ঘাটে পড়ে গিয়ে ছড়ে গেলে বা কেটে গেলে কি অনুভূতি হয়, 7-8 বছরের ছেলে, সে জানি না, তার আজ অব্দি কোথাও কাটেনি, ফাটেনি, ছড়েনি, কিচ্ছু না। তুমি ভাবতে পারছো কি ভয়ঙ্কর একটা সময়ের দিকে এগিয়ে যাচ্ছে বাচ্চা। আমরা মাথা ফাটিয়ে এই ফাটিয়ে চলে আসতাম। আমি খুবই শান্ত বাচ্চা ছিলাম, কিন্তু এতৎসত্ত্বেও সাইকেল চালানো শিখতে গিয়ে, এটা করতে গিয়ে, ওটা করতে গিয়ে বহুবার কেটে ছড়ে গেছে। কিন্তু সেই অনুভূতিটাই যে বাচ্চাটার নেই, এই রকম একটা অবস্থায় যে বাচ্চাটা বড় হচ্ছে, এবং কয়েক বছর পরে, আজকে তার 7 বছর বয়স, আর কয়েক বছর পরেই সে মানে দুনিয়ার মুখোমুখি গিয়ে দাঁড়াবে, যেখানে শুধুই নিষ্ঠুরতা, যেখানে শুধুই ধাক্কাধাক্কি, যেখানে শুধুই ঠেলে ফেলে দেওয়া। তা সেই বাচ্চাটা কী করে কোপ আপ করবে সেই সময়টার সাথে আমি জানি না।